কুয়াশার মতো হারিয়ে গেল গল্পের আজকের পর্বটা শেষ পর্ব। আর আজকে আপনারা দেখতে পারবেন শাকিলার বাবাকে কে মেরেছিল। আজকের পর্বটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলুন শুরু করা যাক। বাসায় একটা ক্যামেরা আছে বলে তাদের নিয়ে এলাম, কিন্তু সে কথা আপনার কাছে পৌঁছালো না, তাই বাধ্য হয়ে নিজে কল দিয়ে আপনাকে এখন নামের লিস্ট নিয়ে আসতে বলেছি। যাই হোক, এবার বলেন সে রাতে কি কি করেছেন আর কিভাবে করেছেন। সানোয়ার হোসেন কিছু বলতে যাবেন, তখনই তার অদূরে দাঁড়িয়ে থাকা ফেরদৌসের সঙ্গে আসা পুলিশ তার হাতের বন্দুক দিয়ে আঘাত করলো। সানোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়লো। পিস্তলের শব্দ হলো। ফেরদৌস লাফ দিয়ে তাকে চেপে ধরলো। ওসি সাহেব দ্রুত পিস্তল কেড়ে নিল। অসহায় হয়ে বসে আছে সানোয়ার। বাড়ির মালিক ইতোমধ্যে এসে গেছে। সাজু ভাই কাচের গ্লাসে দুধ খাচ্ছে। দুধ বানিয়ে এনেছে শাকিলা। চা তৈরি করার জন্য যে প্যাকেটের দুধ ছিল আপাতত সেটা দিয়ে চলছে। সাজু বলল, সানোয়ার সাহেব, আমরা কিন্তু আপাতত আপনার কাছে শুনতে চাই। আদালতে তো অবশ্যই বলবেন, কিন্তু তার আগে আমরা একটু জানতে চাই। সানোয়ার বলতে শুরু করলো, আঙ্কেলের সঙ্গে আমি এই কাজে জড়িত প্রায় 1.5 বছর ধরে। সব সময় আমি আমাদের বয়সী নেশা করত এমন মানুষ জোগাড় করতাম। সবকিছু খুবই গোপন ভাবে চলছিল, কিন্তু সেদিন রাতে হঠাৎ করে কল দিয়ে বলল শাকিলার বাসায় যেতে হবে। আমি বা আঙ্কেল কেউ জানতাম না শাকিলা বাসায় নেই। আঙ্কেলের টার্গেট ছিল বাসার মধ্যে কিছু মাদক লুকিয়ে রাখবেন, তারপর পুলিশের মাধ্যমে তাকে ফাঁসানো হবে। কিন্তু আমরা বাসায় গিয়ে দেখি বাসা তালাবদ্ধ। আঙ্কেল তখন পকেট থেকে চাবি বের করে বলল, কপাল ভালো যে চাবি নিয়ে এসেছি, কিন্তু এত রাতে দরজা তালা ঝুলছে কেন? আমরা ভেতরে প্রবেশ করলাম। বেডরুমে গিয়ে আলমারির চাবি খুঁজতে লাগলেন আঙ্কেল। হঠাৎ করে বালিশের তলায় চেক বই পেল। আমাকে দেখালেন সেই চেক বই। আমি যখন দেখলাম সবগুলোই সই করা আছে, তখন উন্মাদ হয়ে গেলাম। বললাম যে 50-50 ভাগ হবে, কিন্তু আঙ্কেল 1 টাকাও দেবে না বলে আমাকে আমার মা তুলে গালি দিল। তখনই আমার মাথা খারাপ হয়ে গেছে, তাই রান্নাঘরে গিয়ে খুঁজে খুঁজে ছুরি বের করলাম। ড্রয়িং রুমে এসে আঙ্কেলকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুরি চালিয়ে দিলাম। একটা চিৎকার তিনি করেছিলেন, তখন কিন্তু বাহিরে শব্দ যায়নি। আমি আঙ্কেলের লাশ রেখে বাতি বন্ধ করে বের হলাম, আর তখনই সিঁড়ি বেয়ে কারো উপরে ওঠার শব্দ পেলাম। উকি দিয়ে দেখি সাজ্জাদ আসছে, আর তখনই ভয় পেলাম। আমি আবার রুমের ভিতরে প্রবেশ করলাম। একটা লোহার রড আগেই দেখেছিলাম, সেটা হাতে নিলাম। সাজ্জাদ প্রবেশ করতেই তাকে আঘাত করি। সাজ্জাদ মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সেই ছুরি ও রডের মধ্যে আমার হাতে ছাপ মুছে নিলাম, আর সাজ্জাদের হাত দিয়ে ছাপ দিলাম। সাজু বলল, আপনি তো শিক্ষিত মানুষ, তাহলে আপনার তো জানা দরকার ছিল যে এতগুলো টাকার ব্যাপারে ব্যাংক থেকে অ্যাকাউন্টের মালিকের কাছে কল দিবে। ওসি সাহেব বললেন, ওর কিছু জানতে হবে না, যা জানানোর সবকিছু থানায় গিয়ে জানাবো। ঠিক আছে, তাই করুন। আর শাকিলা ম্যাডাম, আপনি হাসপাতালে চলে যান। সাজ্জাদ ভাইকে বলবেন সবকিছু। সে সুস্থ হয়ে বাসায় এলে আমি একদিন এসে দেখা করে যাব। কেবিনে বিছানায় শুয়ে আছে সাজ্জাদ। তার বুকে মাথা রেখে বসে আছে শাকিলা। সুমনা, ফেরদৌস ও সুমনার মা দাঁড়িয়ে আছে কাছেই। সাজ্জাদের মুখে সামান্য হাসি। শাকিলার চোখে পানি। সে কাঁদছে। তার এক চোখে বাবা হারানোর যন্ত্রণা, আরেক চোখে স্বামী সুস্থ হবার আনন্দ। চট্টগ্রামগামী ইউনিক পরিবহনে বসে আছে রামিসা। সে চট্টগ্রাম চলে যাচ্ছে। তাকে বাসে তুলে বিদায় দিতে এসেছে সাজু ভাই। রামিসা বারবার সাজুর দিকে তাকাচ্ছে। সাজু ভাই, মেলা মেলা ধন্যবাদ। কেন? আমাকে আপনার এমন একটা চমৎকার রহস্য সমাধানের সঙ্গী করার জন্য। এই ভিডিওর আরো অনেকগুলো পর্ব আছে, আপনারা কিন্তু আমার পেজে স্ক্রল করে দেখে নিতে পারেন। আপনারা তো পরে খোঁজাখুঁজি করবেন, এজন্য বলে দিলাম। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।